আমার হাজবেন্ড কিন্তু এইভাবে সবজি বোনা করলে অনেক পছন্দ করে সবজি রান্নাটা। তো এই তো আমি ঝাটকা মাছটাও বোনা করে নিলাম আমার হাজবেন্ডের জন্য। ও দুপুরে খাওয়া দাওয়া করে চলে যাবে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমি অনেক ভালো আছি। তো এই তো এখানে আমি সবজি রান্না করার জন্য ফুলকপি, আলু, তারপরে একটা বেগুন কেটে নিলাম। তো এই তো মশলা যা যা লাগে সব কিছু দিয়ে মশলা ভালো করে কষায় নিলাম, হলুদ মরিচ গুঁড়া সব কিছু দিয়ে আদা রসুন বাটা দিয়ে। তো এই তো এই পর্যায়ে আমি এক মুঠ ডাল দিয়ে দিলাম। ডাল দিলে আমার হাজবেন্ড পছন্দ করে, তার জন্য। আর ডাল দিয়ে করলে সকালে রুটিও খাওয়া যায়, রাতে সবজি খাই, সকালে আবার এটা গরম করে রুটির সাথে আমরা সবাই খেয়ে নিই। তো এই তো এইভাবে আমি রান্না করে নিলাম। তো এই তো সর্বশেষ সবজিটা বাগার দেওয়ার জন্য রসুন ভেজে নিয়ে উপরে ছিটায় দিব। তো এই তো ঝাটকা মাছ বোনা করব, যার কারণে ঝাটকা মাছগুলো হলুদ গুঁড়া মরিচ গুঁড়া দিয়ে মেখে আমি ভেজে নিলাম। তো এই তো এই পর্যায়ে পেঁয়াজ ভালো করে ভেজে নেব। তো আজকের ভিডিওটা করাটা কিন্তু অনেক কঠিন হয়ে পড়ছে, কারণ আমার ছেলেটা কিন্তু আবারও একটু ঠান্ডা জ্বরে ভুগতেছে। কিন্তু কি করব, তারপরও করা লাগে, যেহেতু এটা আমার একটা কাজের মতনই, প্রতিদিন ভিডিও দিতে হয়, সেহেতু আমার যাই হোক না কেন ভিডিও বানাইতেই হবে, কিছু করার নাই। তো এই তো এই পর্যায়ে আমি রান্না করে নিচ্ছি ঝাটকা মাছ। সবাই যেভাবে বোনা করে সেভাবেই, ব্যতিক্রম কিছু নাই। তো এই তো এখানে আমি টমেটো দিয়ে দিলাম, দিয়ে তো মাছগুলো একটা একটা করে দিয়ে দিব, দিয়ে সবার শেষে ধনিয়া পাতা দিয়ে নামায় নিব। সিম্পলভাবে বোনা করে নিলাম। তো এখানে গ্রাম থেকে সরিষা ফুল আনছি, যেহেতু আমরা কিছুদিন আগে গ্রামে গেছিলাম আমার মামাতো ভাইয়ের বিয়ের জন্য। তো এই তো এখানে পোলাওয়ের চাল বেটে নিয়ে সরিষা ফুল, আর এই তো সাদা সাদা এইগুলা ইচা 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 মাছ, এগুলা দিয়ে বড়াটা বানাবে। বড়াটা কিন্তু খেতে অনেক মজার ছিল, আসলে অনেক গ্রান ছিল, যেহেতু ইচা মাছ দিয়ে বানাইছিল, খুবই স্বাদ লাগতো। তো এখানে আরো কিছু ইচা মাছ ছিল, এগুলো আম্মু ভেজে নিচ্ছিল ভর্তা বানানোর জন্য কাঁচা পেঁয়াজ রসুন দিয়ে। তো এখানে আমার ছেলে আর আমার আম্মু ভর্তাটা বানাচ্ছে। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।